দেব, আপনি আজকেও সারা গায়ে চিতাভস্য মেখে এসেছেন? ভিক্ষাপাত্রও দেখছি শূন্য, ঘরে যে একদানা অন্ন অবশিষ্ট নেই। সন্তানেরা অভুক্ত। শুধু অন্ন আর অন্ন। কি হবে অন্ন দিয়ে? অন্ন তো কেবলই মায়া। এই মায়ার দ্বারাই তো আচ্ছাদিত সমস্ত জগৎ। মনকে শান্ত করলেই এই মায়া পাশ কাটানো সম্ভব। আর মনকে শান্ত করতে চাই নির্জন স্থান, চাই ধ্যান স্তুতি। কি বললে মহেশ্বর? অন্ন মায়া? যেই অন্নের দ্বারা উদর পুষ্ট ও কায়া হৃষ্ট হয়, সেই অন্নকে মায়া বলে উপহাস করলে তুমি? বৃথা তর্ক চাই না। ধ্যানে স্থির হতে দাও দেবী। ধ্যান স্তুতিতে সমস্ত জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে ওঠা সম্ভব। ক্ষুধা তখন ছাই। বেশ, তবে যেখানে অন্ন ক্ষুধা মায়া বলে উপহাসিত হয়, সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই। হে শিব, তুমি তোমার ধ্যান স্তুতিতে এই জাগতিক মায়াপাশ কাটানোর চেষ্টা অব্যাহত রাখো। এইবারে আমি